নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করে দেখাবো, মানে বাসি বলতে কি, ধরো গতকালকের ভাত, এটা দিয়ে ভাত ভাজা। ভাত তো লাগছে, সাথে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর রান্নাটা করব কিন্তু আমি সরিষার তেলে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু সুন্দর করে হালকা ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে আগে একটু হালকা ভেজে নেই। কার কার ভাত ভাজা খেতে ভালো লাগে, আর কে কে আমার মতন করে ভাত ভাজো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? পেঁয়াজটা যখন তোমার হালকা ভাজা হয়ে যাবে বা মজে যাবে, ঠিক ওই সময় দিয়ে দেব একটা ডিম। তোমরা যদি বেশি দিতে চাও ডিম, তোমাদের ইচ্ছা, তোমরা দিতে পারো। এবার আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। এবার ডিমটাকে ভেজে নেব। ডিমটা যে পর্যন্ত ভাজা না হবে সেই পর্যন্ত কিন্তু আমি এইভাবে সুন্দর করে নাড়তে থাকবো। দেখো অলরেডি কিন্তু ডিমটা প্রায় জমাট বাঁধা বাঁধা হচ্ছে। ঠিক এইভাবেই নাড়তে থাকবো। দেখো আমার কিন্তু ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটো সস। এই আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, 1 থেকে 2 টেবিল চামচ এনাফ। সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। আর এখনই আমি দিয়ে দেব ভেজে রাখা ভাতটাকে। এই আমি দিয়ে দিচ্ছি গতকালকের ভাত। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। তোমরা চাইলে এর মধ্যে হলুদও দিতে পারো বা অন্য কোনো মশলাও দিতে পারো, ঠিক আছে? আমি কোনো হলুদ দেব না, এইভাবেই ভাজবো ভাতটাকে। এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে সয়া সস। এই আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতন সয়া সস। এইবার আবার মিক্স করে দেব। খুব সুন্দর করে মিক্স করতে হবে কিন্তু। এটাকে আমি এখন 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দেব আমি ফ্রেশ ধনে পাতা। তোমাদের কাছে থাকলে দিবে, আর না থাকলে দিবে না। এখন আমি 2-3 মিনিট যেহেতু বলেছি, ভাতটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। তো চলো নামাই। নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। অনেক সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো নামাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, রাজকীয় ভাত ভাজা, ঠিক আছে? তোমরা চাইলে এইটার সাথে কিন্তু চিকেন ফ্রাই বা ফিশ ফ্রাই যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, কিন্তু ভাজা জিনিসটা হলে ভালো হয়। যদি তোমাকে বলি সিম্পল ওয়েতে, তাহলে মনে করো একটা বেগুনি করেও খেতে পারো। তো কেমন হয়েছে আমার ভাত ভাজাটা সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? আজকের জন্য তাহলে এই পর্যন্তই। টাটা।